তাহলে কি পরিমণি রাসেল ভাইপারের থেকেও বেশি বিষাক্ত, নাকি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? মানে পরিমণির আজকের স্ট্যাটাস নিয়ে নেটিজনেরা নানা রকম মন্তব্য করছে। বিষয়টা হলো, পরিমণি আজকে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে একটা স্ট্যাটাস দেয়, বাই বাই রাসেল ভাইপার, ওয়েলকাম পরিমণি। এবং এই স্ট্যাটাসটা এমন একটা সময় দেওয়া যে সময়ের কারণে অনেকেই অনেক রকম স্পেকুলেশন করছে এই স্ট্যাটাস দেওয়ার পিছনে। ঘটনা হলো, অনেকে নিশ্চয়ই জানে যে পরিমণির যার সঙ্গে অনৈতিক সম্পর্কের খবর চাউর হয়েছিল, সেই গোলাম সাকলাইন, মানে এডিসি গোলাম সাকলাইন, সেই গোলাম সাকলাইনের চাকরি কিন্তু শেষ। মানে পরির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে, এই খবরটা যখন সামনে এসেছিল তখন থেকেই তো তার অবস্থা বেগতিক হয়েছিল, তাকে বারবার ট্রান্সফার করানো হয়েছিল। কিন্তু এবার খবর সামনে আসলো যে আর বদলি টদলি হচ্ছে না, এবার তাকে একদম অবসরে বসিয়ে রাখা হচ্ছে, মানে তার চাকরি এখন শেষ হয়ে যাচ্ছে। আর এটা সামনে আসার পর থেকে তো চারিদিকে এটা নিয়ে হেডলাইন্স হচ্ছেই এবং সংবাদ মাধ্যমে নানা রকম কথাবার্তা লেখা হচ্ছে। আর কেন তার চাকরি হারানো হচ্ছে? বিষয়টা হলো, তদন্ত করে জানা গেছে যে এই লোকটা সত্যিকার অর্থেই পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে ছিল এবং পরিমণি ও তাদের যে কথোপকথন সেটাও বিশ্লেষণ করে জানা গেছে তাদের মধ্যকার যে কথাবার্তা হচ্ছিল সেটা কোনো পরিচিত মানুষদের মধ্যে সাধারণ কথাবার্তা নয়, বরং অনৈতিক সম্পর্কে থাকাকালীন সময়ে যেরকম কথাবার্তা হওয়া উচিত সেরকমই। এবং আরও প্রমাণ পাওয়া যায়, পরিমণি তো ওই লোকটার রাজারবাগে সরকারি ফ্ল্যাটে গিয়েছিলই এবং 17 ঘন্টা তো ছিলই, এটা তো সবাই জানে। এছাড়া বিভিন্ন সময় সেই এডিসি পরিমণির বাসায়ও যেত, রাতের বেলা বিভিন্ন জায়গায় ঘুরতেও যেত এবং তাদের মধ্যে বেশ খানিকটা একান্ত সময় কাটানো হতো। আর এই সব কিছুর ভিত্তিতে তার এখন এই শোচনীয় অবস্থা। হয়তো এই কারণেই পরিমণি লিখেছে যে রাসেল ভাইপার নিয়ে যেখানে চারিদিকে আলোচনা চলছে সেই জায়গায় এখন পরিমণি নিয়ে সব জায়গায় চাউর হচ্ছে। সো এখন হয়তো রাসেল ভাইপার টপিক্স বলে সবাই পরিমণির পিছে দৌড়াবে। আবার হয়তো এটাও ইঙ্গিত করতে পারে, যেটা অনেকেই মনে করছে, সেটা হলো পরিমণির সঙ্গে পাঙ্গা নিতে আসলেই সমস্যা, সে রাসেল ভাইপারের থেকে আরো বেশি বিষধর। হু নোজ, অনেক কিছুই হতে পারে। আর ভাই, এই জুন মাসটা কিন্তু একটা অন্য লেভেলের মাস হয়ে থাকবে। মানে এই জুন মাসে যে কত কি ঘটলো, যেমন সাদিক অ্যাগ্রো, তারপরে এই যে ছাগল কাণ্ড, এই ছাগল কাণ্ডের বাবা আবার মাথা নাড়া করে নাকি দেশও ছাড়লো, আর এর মাঝে রাসেল ভাইপার, আর এখন পরিমণি, আর তুফান তো আছেই। আর বাই দ্য ওয়ে, জুন মাস নিয়ে যখন কথা হচ্ছে তখন এই যে পরের মাস তো জুলাই, তাই না? আর জায়েদ খানের নাকি আসল নাম জুলাই। মানে গণমাধ্যমের এক রিপোর্ট থেকে তো এমনটাই সামনে আসলো। বিষয়টা হলো, জায়েদ খান যখন বিজ্ঞাপন করতো ওই বিটেল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা, ওই সময়কার আমলের একটা ইন্টারভিউ প্রকাশ পায়, মানে পেপার কাটিং ইন্টারভিউ। সেই পেপার কাটিং ইন্টারভিউতে বলা হয় জায়েদ খান মানে জুলাই সিনেমার জন্য প্রস্তুত, তবে সে কোনো সেকেন্ড রোলে কাজ করবে না, লিড রোলে কাজ করবে। এখন আসলেই জায়েদ খানের নাম জুলাই কিনা এই বিষয়ে জায়েদ খান কনফার্মেশন তো দেয়নি, বাট হলেও হতে পারে। এই জুলাই মাসটাও ভাইরাল, জায়েদ খানও ভাইরাল।